রাধে রাধে এভরিওয়ান, আশা করি সকলেই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এখনও দুই বোন দুই দিকে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। আজকেও গতকালও বেরিয়েছি, আজকেও বেরোচ্ছি। আজকেও একইভাবে দিনহাটাই যাচ্ছি। দিনহাটা গতকাল কিছু কাজ বাকি রেখে আসছিলাম, ভাবছিলাম সম্পূর্ণ হয়ে গেছে, পরে দেখলাম কাজ বাকি রয়েছে, আবারও আজকে যাচ্ছি দিন। এই দেখতে পাচ্ছেন দুই বোন দাঁড়িয়ে আছি। গাড়ি আসছিল, আমাদের বেরোতে দেরি হলো, তাই ভাই গাড়ি নিয়ে কোন দিকে চলে গেল। ভাইয়ের অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে আছি দুই বোনে। এই যে ক্যামেরা খুলে কথা বলতেছি, দিদি দাঁড়িয়ে আছে স্ট্যাচুর মতন। কি করব, আমিও ক্যামেরার দিকে তাকিয়ে আছি, ক্যামেরা বুঝতে পারতেছি না কি করব। ঘুম থেকে উঠেই বেরিয়েছি, আর এই যে ভাই গাড়ি নিয়ে চলে আসলো। ওই যে আমার ছোট ভাই লাগতেছে, আমার দাদা দাদা, আমার ছোট ভাই আর দিদি, ভাইয়ের বন্ধু, 4 ভাই বোনে আমরা বেরিয়ে পড়লাম। আজকেও এই দেখতে পাচ্ছেন একই রাস্তা, সে কারণেই আজকে সেরকম কিছু শেয়ার করিনি। আর এই দেখতে পাচ্ছেন একই রাস্তা বলে কথা বলতেছিলাম। আবার ওই যে ভাই কী করতেছে, মনে হয় এখানে আমরা টিফিন শিপিন করার জন্য নামবো। এখানে সাইলেন্ট করেছি, আমি কোনো ভয়েস কথা বলি নেই, সে কারণে এখানে ভয়েস ওভার করতেছি কিছু। এই যে এখানে নেমেই পড়লাম, এটা হচ্ছে দেওয়ানহাট। দেওয়ানহাটের এখানে আমরা টিফিন শিপিন, আমরা তো সকাল সকাল বেরিয়েছি, প্রায় 8:30 পৌনে 9টা, তাই এখন একটু টিফিন করে নিব রাস্তায়, টিফিন করে বেরিয়ে পড়বো। কাউকে জিজ্ঞাসা করতে হবে না, আমরা তোর বাড়িটা চলে যাই, ব্যাংকের পাশে চলে যাই। এই যে এখন আমরা নেমে পড়ব, আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। পৌঁছে এই যে কতক্ষণ কথা বললাম, কথা বলে বসে আছি। দুই বোন বসে থাকতে থাকতে ওই দিদি ভাই পূজা করতে গেল, আমরাই জোর করে পাঠালাম। এই যে দিদি ভাই, এই দিদি ভাইয়ের বাড়িতেই আমরা এসেছি, এখন রিটার্ন বাড়ি চলে যাচ্ছি। এখন বাই বাই গাড়ি। না না করতে ইচ্ছে করে না। রাজবাড়ি রাজবাড়ি রাজবাড়ির কিছু কুচবিহারে ঢুকে রাজার হাট। এখন আমরা খাইতে নামতেছি। এটা খুলে না কেন ভাই? এই যে এখন আমরা লাঞ্চ করার জন্য নেমে পড়লাম, রাস্তার মধ্যেই খেয়ে নিব। ওখানেও দিদি অনেক জোর করতেছিল যে আমার এখানে খাওয়া দাওয়া করে যাও। ওই দিদিকে অনেক মানাই টানাই চলে আসছি আমরা। যে খাওয়া দাওয়া করে আসলাম, খাওয়া দাওয়া করে এখন দুই বোনে যে আগে আগে হাঁটতেছি, ক্যামেরা ভাই ধরছে। এখন আমরা গাড়িতে উঠে যাব, গাড়িতে উঠে সোজা বাড়ির দিকে রওনা। এখানে দিদিকে বলতেছি একটু ফটোশ্যুট, দিদিকে আর কিছুতেই গাড়ির ভিতরে ঢুকতে দিচ্ছি না। আমি বলতেছি দাঁড়াও এখানে একটু ফটো তুলি দুইজনে। এই যে বাড়িতে এসে পড়লাম, রাস্তায় নেমে পড়লাম। সামনের গেটে তো বাবা দাঁড়িয়ে আছে, কি করব, এখানে তো একই পরিস্থিতি। আর এই দিকে দিদি, দিদি আগে আগে, আমি ভাবছি ওখানে কিছুক্ষণ শর্ট করব, সে কারণেই দাঁড়িয়ে আছি। আর সামনে তো বাবা গ্রিলের মধ্যে চিল্লাচিল্লি করতেছে, বাবার দিকে আর ক্যামেরা ঘুরাইলাম না। এদের পিছনের গেটে ঘুরে ঢুকে এখানে ক্যামেরা খুলে কথা বলতে চাচ্ছি, আর কিছুতেই ক্যামেরা ঠিকঠাক হচ্ছে না, সেই কারণে ক্যামেরাটাকে মুখ ভেঙাচ্ছি আমি। দেখেন কি অবস্থা, জিভ বের করে।